পাই লোকজনদেরকে সাধারণত বলা হয় হচ্ছে দ্য স্টেপি পাস্টোরিয়াল পিপল। স্টেপি পাস্টোরিয়াল পিপল মানে হচ্ছে মালভূমিতে তারা হচ্ছে মালভূমিতেও আপনার বড় বড় ঘাসের জমি, তো ওইখানে এরা ঘুরে বেড়াইতো, গরু ছাগল চড়াইতো। গরু ছাগল চড়ানোর কালচারটা হচ্ছে প্যাস্টোরিয়াল কালচার, তো গ্রেজিং কালচার আর কি, হার্ডিং কালচার। তো এই মানুষগুলা, এই লোকজনগুলা হচ্ছে ইউক্রেন রাশিয়ান স্টেপসে মালভূমিতে গরু ছাগল চড়াইতো, এর জন্যই তাদেরকে বলা হয় স্টেপি পাস্টোরিয়ালিস্ট। তো এই লোকজনগুলা, এদের যে ধর্মটা ছিল, এদের ধর্মটা অত্যন্ত প্রাচীন এবং ইউরেশিয়া মানে ইউরোপ আর এশিয়া মিলায়া, ঠিক আছে, ইউরেশিয়াতে অত্যন্ত প্রাচীন একটা ধর্ম, যেই ধর্মটা এখন আমরা ডিসকাস করতে যাচ্ছি। তো পন্টিক ক্যাসপিয়ান স্টেপি লোকজনের ধর্মকে বলা হয় প্রোটো ইন্ডো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ, প্রোটো ইন্ডো ইউরোপিয়ান রিলিজিয়ান, যেটা মূলত একটা প্রকৃতি বেসড, নেচার বেসড একটা ধর্ম ছিল। নেচার বেসড ধর্ম কীরকম আমি বলি। নেচার বেসড ধর্ম বলতে এখানে বোঝানো হচ্ছে যে এদের কোনো ধর্মগ্রন্থ ছিল না, কারণ তখন ভাষা আসলেও, ভাষার উৎপত্তি হলো তখন, কিন্তু ভাষাকে লিখে রাখা বা বর্ণমালা বা কোনো ডকুমেন্ট লেখা এটা কিন্তু তখনও আসে নাই, এত আগের কথা বলতেছি। তো এই যে ওদের ধর্মটা, এই ধর্মটাও ওরা মুখে মুখেই তৈরি করছে, মুখে মুখেই ওরা এটা নিয়ে আলোচনা করত, মুখে মুখেই ওরা এই ধর্ম ওদের নিজস্ব বিশ্বাস নিয়ে বলা বলি করত। তো ওদের যে ধর্মটা, ওদের ধর্মের কোনো ধর্মগ্রন্থ নাই এবং ওদের কোনো রিটেন টেক্সট নাই। ওদের যেটা হয়েছে ওরাল ট্রেডিশন মানে ধরেন আমি পাই ধর্মের অনুসারী, বা মনে করেন যে আমি পাই ধর্ম বিশ্বাস করি, কথার কথা। তো আমার পাশে যারা আছে তারাও পাই ধর্মটা বিশ্বাস করে। কিভাবে? ধরেন যে আমি গাছের পূজা করি, আমার সাথেরগুলাও গাছের পূজা করে। আমি আকাশকে মনে করি যে আকাশ একটা দেবতা, আমার সাথের লোকজনও মনে করে আকাশ একটা দেবতা, এবং আমরা এটা নিয়ে বলা বলি করতেছি, আকাশের মহত্ব নিয়ে আমরা কথা বলা বলি করতেছি, গাছের গুণ নিয়ে আমরা বলা বলি করতেছি, আমরা গাছের গুণ দেখে আমরা মুগ্ধ হয়ে আমরা সেই গাছকে পূজা করতেছি। এইভাবে করে গাছ আমাদের কাছে দেবতা হয়ে গেল, এইভাবে করে আকাশ আমাদের কাছে বাবা হয়ে গেল। তো পাই ধর্মের লোকজনরা অনেকটাই এইভাবেই তাদের বিশ্বাস গড়ে ওঠে, ধর্মবিশ্বাস গড়ে ওঠে যে আকাশে কেউ একজন থাকে। কারণ আগেকার মানুষ জানতো না যে আকাশ বলে আসলে কোনো ছাদ নাই, আকাশ কোনো একটা ছাদ না যেটাকে ঠেকা দিয়ে রাখা যায়। আকাশ যে মহাশূন্য এটা তো আজকে আমরা জানি, কিন্তু ওই ইয়ামনায়া আমলে কিন্তু ওই সময়কার মানুষ জানতো না যে আকাশ কোনো ছাদ না। তাই তখনকার মানুষ, আদিম মানুষের ধারণা ছিল যে আকাশ থেকে বৃষ্টি হয়, আকাশে মেঘ, আকাশে সূর্য ওঠে, আকাশেই সূর্য অস্ত যায়, অন্ধকার হয়ে যায় সব কিছু, রাতের বেলা তারা দেখা যায়। এই বিশাল আকাশ এটা একটা দেবতা, এটা নিশ্চয়ই কোনো পুরুষ, এবং তারা নাম দিল স্কাই ফাদার অথবা ফাদার স্কাই। এবং আপনি এই যে পাই ধর্মটা, আমি ছবি দিয়ে দিচ্ছি পাশে, আপনি ব্রাঞ্চ দেখেন। পাই ধর্মটা কিন্তু এক ঈশ্বরবাদের ধর্ম ছিল না। এক ঈশ্বরবাদ বলতে আমরা কি বুঝি? এক ঈশ্বরবাদ বলতে আমরা বুঝি একটা ঈশ্বরকে বা একটা সৃষ্টিকর্তাকে পূজা করে, যেমন ইসলাম ধর্ম। তো পাই ধর্মটা ওরকম ছিল না, একাধিক দেবদেবতা না ঠিক, একাধিক শক্তিকে বিশ্বাস করতো। কারণ দেবদেবতার যে আইডিয়াটা, কনসেপ্টটা, ওটা তখনও গড়ে ওঠে নাই। মূলত প্রকৃতির বিভিন্ন রূপকে মানুষ মনে করত, অতি মানুষ মনে করে বা কোনো একটা শক্তি মনে করে পূজা করত এবং ভক্তি করত। যেমন আকাশকে ভক্তি করত, আকাশকে ভক্তি করে বলতো এটা হলো ফাদার স্কাই। তারপরে মনে করতো যে সকালবেলা যখন সূর্য উঠে, তখন সূর্য ওঠার সময় যে ভোরবেলা, এই ভোরবেলাকে একটা নারী মনে করতো, তারা নারী শক্তি মনে করতো। তারা মনে করতো যে ডন গডেস, ভোরের দেবী, ঠিক আছে, ভোরের দেবী মনে করতো।
যে এটার পিছনেও কোনো একটা নারী শক্তি বা নারী জাতীয় কিছু একটার অবদান আছে, যার জন্য প্রতিদিন ভোরবেলা হয়। এছাড়া আরও যেই জিনিসগুলোকে পাই লোকজন পূজা করত বা ভক্তি করত, সেগুলো হচ্ছে সূর্য। প্রত্যেকটা দিন সকালবেলা সূর্য উঠে আকাশে সূর্য দেখা যায়, সেই সূর্য অস্ত যায়। এটা দেখে তাদের কাছে অবাক লাগতো যে কিরে আকাশে এটা কি। তখন তারা এই সূর্যকে পূজা করা শুরু করলো, যে সান, সূর্য এক ধরনের পুরুষবাচক জিনিস, একটা পুরুষবাচক জিনিস সূর্য। তাছাড়া আগুন যখন জ্বালাতে শিখলো মানুষ, তখন আগুনের প্রশংসায় এবং আগুনের তাপে, আগুনের ডেঞ্জারে, আগুন তো উভয়, আগুন তো দুইটাই, তাই না? আগুনের তো ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আগুন যখন দেখলো, আগুন জ্বালাইতে শিখলো, আগুনের ব্যবহার শিখলো, আগুন দিয়ে কত কিছু করা যায় সেটা যখন দেখলো, তখন সে আগুনকেও একটা পুরুষবাচক শক্তি হিসাবে মনে করা শুরু করলো এবং আগুনকে তারা পূজা করা শুরু করলো আগুন বলে। ঠিক আছে? তো এই হচ্ছে কিছু কিছু শক্তি যেগুলাকে পাই ধর্মের লোকজন মানত। এছাড়া আরও আছে, যেমন যখন বৃষ্টি চমকাইতো, যখন বিদ্যুৎ চমকাইতো, যখন বৃষ্টি হতো, যখন মেঘ ঘর্ষণ করত, তখন পাই অঞ্চলের লোকজন মনে করত যে এই যে বৃষ্টি হইতেছে, এটার পিছনে কোনো শক্তিশালী অতি মানবীয় পুরুষ মানুষের হাত আছে, কোনো পুরুষবাচক কিছু আছে এর পিছনে। এবং তখন তৈরি হলো দ্য গড অফ থান্ডার, বৃষ্টির দেবতা এবং বৃষ্টিকে পূজা করা, থান্ডার মানে লাইটনিং, ঠাডাকে পূজা করার একটা কালচার গড়ে উঠলো। কারণ ঠাডারে ভয় পাইতো, কারণ ঠাডা অনেক জোরে বাজে এবং ভয়ে তারা এই গুপচির ভিতরে গিয়ে পলাইতো, হায় এটা কী হইতেছে। এবং ঠাডা যখন কোনো কিছুর উপরে পড়তো, গাছে পড়লে গাছ জ্বলে যেতেছে, মানুষের উপর পড়লে মানুষ মরে যাচ্ছে, প্রাণীর উপরে পড়লে প্রাণী মরে যাচ্ছে, এ তো ভয়ঙ্কর জিনিস। এটা দেখে তারা খুব ভক্তি করত এবং আলটিমেটলি স্টর্ম গড মানে ঝড়ের দেবতা, বিদ্যুতের দেবতা, এই কনসেপ্টটা গড়ে উঠল বৃষ্টিকে কেন্দ্র করে। এছাড়া বৃষ্টি ছাড়া বাতাস যখন ছোটে, এই বাতাস, তারপরে পানি, এগুলাকেও পূজা করত যে ভাই এগুলা কি, এগুলা নিশ্চয়ই কেউ না কেউ ঘটায়। প্রত্যেকটা এলিমেন্ট অফ নেচারের সাথে তারা একটা মানব একটা চরিত্র বা মানুষ জাতের কোনো একটা শক্তি বা চরিত্র এর পিছনে আছে, এটা মনে করা শুরু করলো, যার অনেক ক্ষমতা। এগুলো মনে করে তারা প্রত্যেকটা এলিমেন্টের সাথে তারা একটা করে পুরুষবাচক অতিমানবীয় ফিগার অথবা নারীবাচক কোনো একটা অতিমানবীয় শক্তিশালী ফিগার জুড়ে দিল, মনে করা শুরু করলো। এর পিছনে এক একটা জিনিসের পিছনে এক একটা জিনিস দায়ী, এক একটা মানুষ টাইপের কিছু একটা দায়ী। এবং তারা যেটা করলো, এই যে নদীকেও পূজা করতো, নদীর পানি, নদীর স্রোত, তারপরে বৃষ্টি বাদলা, তারপরে অসুখ বিসুখ যখন হইতো, অসুখ বিসুখের কোনো পরিত্রাণ ছিল না, অসুখ বিসুখকে তারা মনে করতো কোনো খারাপ শক্তি, তারা সেটাকেও পূজা করতো যাতে সেটা তাদেরকে না ধরে, সেটা যাতে তাদের গায়ে না আসে, তারা পূজা করতো। তো আগেকার মানুষ কতটা বোকা ছিল, কতটা সিম্পল ছিল দেখেন আপনি। তারপরে যেই মাটিতে থাকে, যে পৃথিবীতে আজকে আমরা বাস করি, যে মাটির উপর আমরা দাঁড়াই আছি, সেই মাটিকেও তারা একটা নারী শক্তি মনে করত, যে এটা একটা নারী শক্তি। কারণ পৃথিবী অনেক কিছুই ধারণ করে, মাটি অনেক কিছু ধারণ করে। তারা তো আর তখন জানতো না যে পৃথিবীটা গোল, পৃথিবীটা একটা গ্রহ, তারা তো সব জানতো না। তারা তো মনে করতো যে সব কিছু ফ্ল্যাট, আশেপাশে আমরা যেরকম খালি চোখে দেখি ফ্ল্যাট। তখন তারা মাটি দেখে বলতো যে আরে মাটিতে গাছ লাগাইলে বা গাছ হয়, বা কোনো কিছু বীজ রোপণ করলে সেই বীজ হয়, তারপরে পানি দিলে সেই জায়গায় কিছুদিন পরে এই দুবলা ঘাস উঠে, ঠিক আছে, তারপরে পশু পাখি এখানে চড়ে, খাওয়া দাওয়া করে, ঘাস খায়, তারপরে ফুল হয়, ফল হয়। তার মানে নিশ্চয়ই এইখানে এই যে মাটি, এই মাটিটা নিশ্চয়ই একটা মেয়ে জাতীয় কিছু। তারা মনে করলো এই মাটি হলো, মানে মাটিকে ওরা পৃথিবী বলতো, তারা মনে করা শুরু করলো এই মাটি হলো একটা কোনো অতি বিশাল শক্তিশালী কোনো নারী শক্তি। নারী শক্তি কেন ভাবলো? কারণ মেয়ে মানুষ বাচ্চা জন্ম দেয়,
মেয়ে মানুষ বাচ্চা জন্ম দেয়, পৃথিবী থেকে অনেক কিছু ওঠে, পৃথিবী থেকে গাছ হয়, ফল ফুল হয়, পৃথিবীতে মাটিতে আপনি চাষাবাদ করলে চাষবাস হয়। তো এগুলো দেখে তারা বিভিন্ন মানুষের সাথে প্রকৃতির বিভিন্ন এলিমেন্টের একটা তুলনা করে তারা একটা হিউম্যান মানুষ জাতীয় একটা ক্যারেক্টারাইজেশন, একটা পার্সোনিফিকেশন করে ফেলতো। ঠিক আছে, এইভাবে করেই আপনার চাঁদের ক্ষেত্রেও একই জিনিস হয়েছে যে চাঁদ রাতের বেলা আসে। চাঁদের সাথেও কোনো পুরুষবাচক বা নারীবাচক কেউ জড়িত। প্রত্যেকটা জিনিসকেই তারা একটা মানুষের রূপ ভাবা শুরু করলো। তখনও তারা মূর্তি পূজা শুরু করে নাই, তারা শুধু মুখে মুখে এগুলা বলতো, মুখে মুখেই তারা পূজাটা করতো, তাদের মতো করে ভক্তি করত। এবং তারা এগুলাকে বিভিন্ন প্রকৃতির বিভিন্ন জিনিসকে তারা মানে কতগুলা অতি শক্তিশালী জিনিস ভাবতো, যেগুলো তারা ব্যাখ্যা করতে পারতো না সঠিকভাবে, যেটা আজকে আমরা মানুষ পারি।